যে দেশে সরকারের সাথে বিরোধী দলই কথা কয়া পারে না, ওই দেশে মনে করেন আমি একটা রিক্সাওয়ালা হইতেছি গিয়া ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ, ওই প্রথম 2টা বাচ্চা দুধ খায় আর পিছনের বাচ্চাটা ম্যামা করে দৌড়ায়, আমি হইতেছি ওই বাচ্চাটা। আমার মতো রিক্সাওয়ালারা বা শ্রমিকরা যদি 8-10 জন 2000 3000 ওইরা মরেও জায়গা, এই দেশের সরকারের বা বিরোধী দলের কারো কোনো কিছু যায় আসে না। আমরা আসলে কথাটা কইলেও বা কি কমবো বা আমগো কথাটা কি ঠিক মতো পৌঁছাইবো কিনা জায়গা মতো, এটা তো ভাবার বিষয় ভাই। আচ্ছা ভাই, এই যে ভালো একটা কথা বলেছেন যে বিরোধী দল তো আন্দোলন করছে, সংগ্রাম করছে, অনেকে জেল খাটছে। এই বিরোধী দলের আন্দোলন নিয়ে আপনি আসলে কি বলতে চান? বিরোধী দলকে আছে, হ্যাঁ, দুদিকে তাকায় দেখেন তো, যত দিকে তাকায় দেখি সব জায়গায় তো দেখি একই দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন সবকিছু। হ্যাঁ, আর বিরোধী দলগুলো সব কই? এটা কি সব রোহিঙ্গা মায়ানমারে থাকে? হ্যাঁ, শোনেন, বিরোধী দলের টুটি অনেক আগেই চাইপা ধরা হয়েছে, বিরোধী দল এখন লুলে হয়ে গেছে, তারা কথাও কইতে পারে না, তারা কোনো কিছু করতেও পারে না, আর কথা কর জায়গাটাও তো নাই। হ্যাঁ, এক শাসনতন্ত্র যদি চলতে থাকে তাহলে আসলে কোনো দল, কোনো জনগণ কেউ তো কোনো কথা কইতে পারবো না। আর এদিকে সাধারণ জনগণ সবাই আছে হইতেছে গিয়া খালি পেটের ভিতরে ভাই। টাকা পয়সা যেমন হইতেছে সবকিছুর দাম বেড়ে গেছে গা, তেমন ইনকাম কমে গেছে গা। আলুর দাম বেড়ে গেছে, এখন হয়ে গেছে 80 টাকা কেজি। অন্যান্য শাকসবজি 200 টাকার উপরে, 200-300 টাকার নিচে কোনো মাছ নাই। হ্যাঁ, আমি মনে করেন যে এখানে এই বেলার ভিতরে খ্যাপ মারলে 400-500 টাকা আইতো, সেখানে এখন আইছে খালি 80 টাকা। 1 কেজি চালের দামই 80 টাকা। তা আমি যে বাড়িতে ফেরত যাবো 80 টাকা দিয়া আমার পরিবারের জন্য চাল নিমু, নাকি মাছ নিমু, নাকি আলু নিমু, নাকি ডাইল নিমু, আমি তো এই চিন্তায় বাঁচতেছি না ভাই। এলে বিরোধী দল কি করতে পারলো না, কি লেগা পারলো না, এটা হলো আমি কেন, আমার মতো আরো 10 জন 15 জন 10 লক্ষ 10 কোটি মানুষ তো কথা বলতে পারবো না ভাই। সবাই এই জায়গায় আটকে আছে, বুঝছেন?